অবশেষে প্রাথমিকে নিয়োগ হতে যাচ্ছে ৭৪,৬৭৮ জন শিক্ষক। এর মধ্যে শূন্য পদে প্রধান শিক্ষক ৩২,৫০০ জন। প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও নতুন করে যুক্ত হবে ১৭,০০০। প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন প্রায় ৩৬,২৩৫ জন। পদোন্নতির কারণে যে পদ খালি হবে সেই পদে অর্থাৎ সহকারী শিক্ষক পদে ৩৮,৪৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত প্রাথমিকের সবচেয়ে বড় নিয়োগ। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে ৭৮,৪৪৩ জন নিয়োগের জন্য তিনি অবিলম্বে, অর্থাৎ আজকে যখন সাংবাদিকদের সাথে কথা বলেছেন, অবিলম্বে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য তিনি পিএসসিতে রিকুইজিশন পাঠাবেন এবং যেমনটা তিনি বলেছিলেন আজকেই তিনি রিকুইজিশন পাঠাবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা খুব বড় একটি সংখ্যা নিয়ে কথা বলছিলাম, ৭৪,৬৭৮ জন, এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, যেটা হলো প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ মিলিয়ে। এবং নিয়োগ যদি আরেকটু দেরি হয় তাহলে সহকারী শিক্ষক পদে হয়তো বা পদ সংখ্যা আরও বাড়তে পারে, যেটা ৪০,০০০, খুব বড় একটি সংখ্যা। এখন বিষয়টা হলো কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং এই নিয়োগগুলো কবে নাগাদ আসতে পারে এবং কিভাবে আপনি আপনার একটি চাকরি নিশ্চিত করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো বিস্তারিত আলোচনা আমরা একটু করব, তার আগে আমরা একটু মূল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখে আসব। আপনারা জানেন প্রাথমিকে একটি বিশাল মামলা জট ছিল এবং কেন যেন বাংলাদেশের শিক্ষা বিভাগে সবসময় মামলার পাহাড় থাকে। আমি যেহেতু মাধ্যমিকের একজন শিক্ষক, সেটা তো বস, মানে উই আর বস, মানে আমরা মাধ্যমিকে যে পরিমাণ মামলা আছে যে কী বলবো আর, যাই হোক সেটা বলতে গেলে মানে এই আপনাদের ১-২টা সেশনে হবে না। তো প্রাথমিকও সেরকম মামলার জটে ঢুকে গিয়েছিল এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতিটি আটকে ছিল। ফলশ্রুতিতে অনেক সিনিয়র শিক্ষক পদ খালি থাকা সত্ত্বেও এই মামলা জটের কারণে তারা প্রধান শিক্ষক হতে পারেননি, ইতিমধ্যে রিটায়ার্ডে বা অবসরে চলে গিয়েছেন। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হলো আজকে, যেমনটা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বললেন। আপিল বিভাগের চূড়ান্ত রায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সিভিল আপিল নং ৭৩/২০২৩ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে দীর্ঘদিনের আইনি স্থবিরতা কেটে গেছে। মামলার পটভূমি ২০১৭ সালে এটা নিয়ে একটা রিট করা হয়েছিল, অর্থাৎ জাতীয়করণকৃত শিক্ষকদেরকে নিয়ে। সেই রিট মানে ২০১৩ থেকে সেই রিট ২০১৭ এবং ২০২৬, শুধু মামলার বয়সই ১০ বছর এবং ২০১৩ যদি ধরি আমরা তাহলে প্রায় ১৪-১৫ বছর। আর প্রধান শিক্ষক নিয়োগ এবং পদোন্নতি, যেটা নিয়ে আমরা একটু শুরুতে কথা বলেছি, এবার একটু আমরা বিস্তারিত কথা বলবো। ইতিমধ্যে ৩২,৫০০ শূন্য পদ খালি আছে, যেটা পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব। এর বাইরেও কিছু পদ আছে যে পদগুলোতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ হচ্ছে প্রায় ১৭০০, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, আর ১৭,০০০, যেমন একটু ১৭,০০০ শিক্ষক যুক্ত হওয়ার সুযোগ বাড়ল। রায়ের ফলে ৩২,৫০০ পদের পাশাপাশি আরও ১৭,০০০ শিক্ষককে এই নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে, যেটা হলো যে সরাসরি নিয়োগের যে বিষয়টা। আর এর ফলে যখন এই পদোন্নতিগুলো যখন হবে তখন ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষকের পদ খালি হবে এবং সেখানেও সরাসরি নিয়োগ দেওয়া হবে। তো সহকারী শিক্ষক পদে বিশাল যে নতুন শূন্যপদ সৃষ্টি, ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া এবং অন্যান্য কারণে নতুন করে সৃষ্ট সহকারী শিক্ষকের ৩৮,৪৪৩টি পদ শূন্য হবে। অবিলম্বে নিয়োগ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং একই সাথে প্রাথমিক শিক্ষামন্ত্রী মহোদয়। এই ৩৮,৪৪৩টি শূন্য পদে ইমিডিয়েটলি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেভাবে স্মার্টলি কথা বলেন ঠিক তিনি সেভাবেই বলেছেন। নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে, যা দেশের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। পিএসসিতে তাৎক্ষণিক রিকুইজিশন প্রেরণ, যেটা আমরা বলেছিলাম শিক্ষক নিয়োগের জন্য, অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের জন্য পিএসসিতে রিকুইজিশন বা চাহিদা আজই পাঠানো হবে। মন্ত্রী সংবাদ সম্মেলন শেষ করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান। বিশেষ ব্যবস্থা নিয়োগের আশ্বাস
পিএসসি চেয়ারম্যান মহোদয় মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে রিকুইজিশন পাওয়ার পর বিশেষ ব্যবস্থায় কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাথমিক ও প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করা হবে। এর জন্য প্রয়োজনীয় বাজেটও রয়েছে। দীর্ঘসূত্রিতার ক্ষতিকর প্রভাব এবং বাজেট পরিকল্পনা, এটা নিয়ে আমি একটা খুব বেশি কথা বলবো না, কারণ এটা একটি বিষ বাষ্প মামলা। কিছু কিছু মামলার হয়তো গ্রাউন্ড থাকে, কিছু কিছু মামলার হয়তো প্রয়োজনীয়তা থাকে, কিছু কিছু মামলার হয়তো বা কারো স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় করতে পারেন, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, মাঝখানে 13টি বছর বা 14টি বছর চলে গেল। তো আসলে এটা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এমনটা বলেছেন যে কোনো বিষয়কে আদালতের প্রাঙ্গণে টেনে নিয়ে যাওয়া। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি, এটা নিয়ে আমরা তো কথা বলেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ পদের সংখ্যা, এটাও আমরা দেখিয়ে দিয়েছি। এখন বিষয়টা হলো তাহলে প্রস্তুতি নেবেন কিভাবে? প্রস্তুতি নিতেই হবে। আমরা একটা কথাই বলবো, প্রস্তুতি ছাড়া কোনো চাকরি সম্ভব নয়। সুতরাং আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন। আমার পাঠঘর আপনাদের সাথে আছে। এই বিষয়ে আমরা আপনাদের ধারাবাহিক প্রস্তুতির বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে, আমরা তো এটা নিয়ে সবসময় কাজ করি, আগামীকাল থেকে আমরা আরও আপনাদের সার্বিক প্রস্তুতি নিয়ে এবং আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন এবং আমাদের যে চলমান কোর্স আছে এবং আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল আছে সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো। তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘরকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।